রাইট নাও বর্তমানে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা খুবই উইক হয়ে গেছে। একটা প্রতিবেদনে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কন্টিনিউ করার জন্য এখন পর্যন্ত তার কাছে বেশি পরিমাণ অর্থ নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যে অলরেডি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কিন্তু 40 দিনের মতন যুদ্ধটা কন্টিনিউ হয়েছে। এই 40 দিনে কিন্তু 42টা যুদ্ধ বিমান হারাইছে ডোনাল্ড ট্রাম্প, এবং এই 42টা যুদ্ধ বিমান কিন্তু খুবই অত্যাধুনিক এবং খুবই উন্নত টেকনোলজি অবলম্বন করে তৈরি করা হয়েছিল, এবং আধুনিক যত টেকনোলজি আছে সব টেকনোলজি কিন্তু এই যুদ্ধ বিমানগুলোতে ছিল। সো এই যে 42টা যুদ্ধ বিমান হারাইছে সেটা কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্ট বা মেসিভ অ্যামাউন্ট তাদের জন্য অর্থনৈতিক সেটার মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। এখন সামনে যে যুদ্ধটা কন্টিনিউ করবে বা যুদ্ধ কন্টিনিউ করার জন্য যেরকম ইকুইপমেন্ট দরকার, লাইক যুদ্ধ বিমান, ড্রোন, সামরিক শক্তি, এই যে ইকুইপমেন্টগুলো দরকার, এই ইকুইপমেন্টগুলো যদি অন্য দেশ থেকে বলেন বা তাদের নিজের দেশেই যদি আবার প্রডিউস বা উৎপাদন করতে চায়, তাহলে একটা অর্থনৈতিক বিষয় থাকে। সেখানে কিন্তু অর্থনৈতিক একটা সংকটে পড়তেছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প। সো যদিও ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার আসতেছে যে তাদের জন্য অর্থনৈতিক এটা আছে, সেটা নাকি এই যুদ্ধের কারণে আরও অর্থনৈতিক ব্যবস্থা তাদের উন্নত হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প যদি একটা কথা বললে এটা কেউ বিশ্বাস করবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন অলরেডি ভারসাম্যহীন কথাবার্তা বলা শুরু করতেছে। বা আপনাদের সময় যুদ্ধটা কন্টিনিউ হয়েছিল তখন দেখবেন বিভিন্ন প্রকার উস্কানিমূলক এবং ভারসাম্যহীন কথাবার্তা বলছিল ডোনাল্ড ট্রাম্প। এখন বলতেছে এই যুদ্ধের কারণে, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে নাকি তার যে অর্থনৈতিক সিস্টেম আছে, অর্থনৈতিক ডেভেলপ হয়েছে। তো চিন্তা করে দেখেন, একটা দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, সেখানে যে কোনো দেশেই, যত শক্তিশালী দেশই হোক না কেন, যত উন্নত কান্ট্রি হোক না কেন, যদি একটা যুদ্ধ চলমান থাকে তাহলে তাদের অর্থনৈতিক ব্যবস্থা একটু ডাউন হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানে দাবি করতেছে তাদের যে অর্থনৈতিক বা ইকোনমিক সিস্টেম আছে সেটা আরও ডেভেলপ হয়েছে। সো এটা আমরা নিশ্চিন্তে জানতে পারি যে এটা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভারসাম্যহীন এবং মিথ্যা কথা বলতেছে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প তাদের অর্থনৈতিক ডেভেলপ হয়, তাহলে এটা কিভাবে হয়েছে? যুদ্ধের কারণে তো তাদের অনেক কিছু ক্ষতি হয়েছে। 42টা যুদ্ধ বিমান, মানে সবকিছু বাদ দিলেও কিন্তু 42টা যে যুদ্ধ বিমান আছে, এই 42টা যুদ্ধ বিমান দিয়ে কিন্তু মেসিভ অ্যামাউন্ট কিন্তু হারিয়ে ফেলছে। সো সেখানে তাদের অর্থনৈতিক যে সোর্সটা আছে বা অর্থনৈতিক যে ডেভেলপ করার সেই সোর্সটা কি, এটা যদি ইরানে বলতো তাহলে কিন্তু এটা মেনে নিতে হতো। কারণ ইরানের কিন্তু হরমুজ প্রণালী আছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে কিন্তু তাদের একটা টোল সিস্টেম করছিল, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাতায়াত করবে সেখানে একটা টোল আদায় করতেছিল ইরান। সেখানে তাদের জন্য অর্থনৈতিক ছিল, সেটা কিন্তু কারো ডেভেলপ হইতেছিল। সো ইরান যদি এই কথাটা বলতো সেটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য কথা হইতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এরকম কোনো ইনকাম সোর্স আমরা দেখতেছি না যে যুদ্ধের কারণে তারা হচ্ছে একটা টোল সিস্টেম করতেছে বা অন্য একটা সিস্টেমের মাধ্যমে তাদের জন্য অর্থনৈতিক আছে, অর্থনৈতিকটা ডেভেলপ করতেছে, বা টাকা তাদের আর্ন হচ্ছে প্রতিনিয়ত। এইগুলার কোনো ইনকাম সোর্স কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখাতে পারবে না। কিন্তু ইরানকে যদি আপনি প্রশ্ন করেন, ইরান কিন্তু এই ধরনের হচ্ছে ইনকাম সোর্স আপনাকে দেখাতে পারবে। কারণ তাদের যে হরমুজ প্রণালী আছে, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু তাদের অর্থনৈতিক হিউজ অফ মেসিভ অ্যামাউন্ট কিন্তু কামিয়ে নিছে। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 90% উপরের তেল বা জ্বালানি তেল সেখান থেকে বা বাণিজ্য জাহাজগুলো সেদিক দিয়ে চলে। সো টুল দিয়েও কিন্তু অনেক দেশ সুযোগ পাইছে না যেন তাদের জাহাজটা নিয়ে আসার জন্য। সো ইরান কিন্তু সেদিক থেকে তাদের অর্থনৈতিক ডেভেলপ করছে মোর অ্যান্ড মোর। কিন্তু অন্য পক্ষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেদিকে কিছুই করতে পারতেছে না। কিন্তু এখন গোপন তথ্যগুলো আসতেছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সামনে যে যুদ্ধ কন্টিনিউ করবে সেই যে অর্থ আছে বা টাকা আছে, সেই অর্থর কিন্তু এখন প্রয়োজন হবে তাদের ইকুইপমেন্ট, তাদের যে শক্তি, সামরিক শক্তি সব মিলিয়ে দুদিন যুদ্ধটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে তাদের অর্থের প্রয়োজন হয়। কিন্তু এই অর্থটা জোগাড় করতে বা এই অর্থ দিতে হিমশিম খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন এটাই দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প আর কতদিন সার্ভাইভ করতে পারে বা টিকে থাকতে পারে। সো আপনাদের মতামত কি? ডোনাল্ড ট্রাম্প কি